আসসালামু আলাইকুম। রান্নার আজকের পর্বে আপনাকে স্বাগত। আজ আমি রান্না করব আইর মাছের ঝাল কারি খুবই সহজভাবে। আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো একটা আইর মাছ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। সাথে দেব 1 টেবিল চামচ রান্নার তেল। যে কোনো আঁশ ছাড়া মাছ যখন তেলে দেবেন তখন তেলের মধ্যে মাছটা ছিটতে থাকে। তো 1 টেবিল চামচ তেল দিয়ে মেখে নিলে কিছুক্ষণ রেখে দিয়ে যখন মাছটা ভাজবেন তখন আর তেল ছিটবে না আর হাতও পুড়বে না। তো আমি হালকা তেলে ভেজে তারপর তুলে নেব। অনেকে আইর মাছ না ভেজে রান্না করেন, মশলা কষিয়ে, সেভাবেও রান্না করতে পারেন। তো আমি হালকা একটু ভেজে তারপর রান্না করব, সেজন্য আমি ভেজে নিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটা কড়াইতে তেল দিয়ে দেব। দিয়ে দিলাম 1/3 কাপ তেল। সাথে দেব পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হবে তখন বাকি মশলাগুলো অ্যাড করে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা। এবার মশলাগুলো একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, ছোট একটা টমেটো, আধা কাপ হয়েছে। তো এর মধ্যে দিয়ে আবার একটু ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেব হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ। তবে জালটা যে যেমন পছন্দ করেন সেই পরিমাণ দিতে হবে। টালা জিরা গুঁড়া, টালা ধনে গুঁড়া 1/3 চা চামচ করে দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দেব 1.5 কাপ। পানিটা বলক আসলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 10 মিনিট চুলায় রাখবো। চুলার জালটা মিডিয়াম লোতে রাখবো। মাছের ভিতরে মশলা ঢুকবে আর ঝোলটা একটু ঘন হবে। তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি। রান্না হয়ে গেছে। এবার চুলাটা অফ করে দেব। আমি এর পরিমাণে ঝোল রাখবো, তবে ঝোলটা যে যেমন পছন্দ করেন সেই পরিমাণ রেখে নামিয়ে পরিবেশন করতে হবে। নামানোর আগে উপরে একটু টালা জিরা গুঁড়া দিয়ে তারপর আমি নামিয়ে নেব। হয়ে গেল খুবই সহজভাবে ভীষণ মজার আইর মাছের ঝাল বোনা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আরও সহজ সহজ ঘরোয়া রান্না দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। গরম গরম ভাতের সাথে এরকম একটা মাছ ভুনা হলে আর কিছুই লাগবে না। তো সবাই ভালো থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কথা হবে পরবর্তী রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।